তুমি আমার বোনের উপরে হাত তুললে কিতার লাগি? তুমি আসানক রোজা ধরছো নি? আর কোনো মাসে রোজা ধরছো না নি? আমি আপনার বোনের উপরে হাত তুলছি না। ও যে রোজা মাসের দিন মিছা মতো রায়, আল্লাহর ডর নাই নি ভিতরে? আপনার এই খবর কইছে। তাই ফোন করে কইছে। আরে হায়, ও তো বেমার, আমি একবার দেখা তাইলাই না। আর বইনে খালি খবর এখান কইছে, দৌড় মারি আই গেলাই। এটা অত ফাজিল মাতিয়ে লাভ নাই। হাত তুলছো কিতার লাগি ওখান কো আগে? আরে হায়, আপনারে আমি বুঝাইতাম পারি না কিতা লাগি। আপনার বোনের উপরে আমি হাত তুলছি না। আনা তুলাই তাই ফোন করছে নি? আনা তুলাই ফোন করছে নি? হ্যাঁ, কি তো হইছে? ও তো রোজা মাসের দিন আমার কমজোর বইনগর উপরে তার হাত তুলা খান হইছে নি? আপনি কোন চাই? কিতে আরে বো রোজা মাসা নাঙ্গা ধরতে পারছো না নি? বেটির উপরে হাত তুলি দিলাই। আমি আপনার তোরে রোজা মুখো লইয়া কইয়ার, আমি তাইর উপরে হাত তুলছি না। আপনার মাতে বোঝা যার আমার বইনে মিশা মাতের, আমার বইনে মিশা মাতের নি? হ্যাঁ, আপনি যখন ফোনে শুনিয়ে আইসো এখন কে বইনটে জিগাইলেন ঘটনা হাসানা মিশা? অনুপ ভাই কিতার লগে মাইল লাগছে? রোজা মাসের দিন চুনখান থেকে ফান খান হইতে তো লাগি যায়। ওটা বাপর বাড়ি খোয়া লাগেনি। বেটায় তো আরো বড় খান করছে, শুনলে অবাক হইবাই। কিতা করছে? লাত মারছে লাত। আমি তো মূলত কি কইয়ার, আমি হাত তুলছি না। ও শুনো বেআন্দাজি মাত, বেআন্দাজি গুলোকে আমার বইনটা বিয়া দিছি। আচ্ছা আপনি কোন চাই? বউয়ে যদি কোনো বেআন্দাজি করে তে জামাইয়ে কিতা তুলবো? হাত তুলবো? এর থেকে বড় বেআন্দাজি করলে কিতা করবো? ফাও তুলবো আর। ও আপনি বুঝি যাইন তাই কত বড় বেআন্দাজি করছে। আর তাই না আইজন মানতে কি আমি ও জিনিস বুঝাই আর আমি হাত তুলছি না, আমি ফাও তুলছি। ফাও তুলছে বেটা, একবারও হয় না, একবারও এখানে স্বীকার করছে না। বেটা খালি কয় আমি হাত তুলছি না, হাত তুলছি না, এখানে কিতা বুঝায় যে বেটা সইছেও না। ফাও যখন তুলিলছো আমার বইনের উপরে, তে আর তোমার করো আমার বইন এক লুকমাও খাবাইতাম নাই। আলিয়া কাপড় রেডি কর, গাঁৱৰ মুরব্বী অকল লইয়া আইমু, আইয়া তোরে লইয়া যাইমু, ইনো আর খাবাইতাম নাই। কিতা বুঝো বেটায় তার বইন হাসাও নিব কিনি? তেওলা সুজানি 100-150 মানুষ লইয়া গিয়া আনছি আর তাই নলা নিবা কিনি। আনতেও সাতাইছো? রিয়াজে কইছে আপনারে আনা জিগাইয়া জখাত বাড়িতাম না। ঠিক কইছে। আমার পয়সা জখাত ধরছে, আমি আমার পয়সা জখাত বাড়িতাম, তা আপনার কিতালে জিগাইতাম। কালি তুমি নাই গাঁৱত যত বেটা জকাত দেরা আসুন সবার কাছে আমি খবর এখান ফাটাইছি, সেও জকাত বাটিবার সময় আমারে আনা কইয়া জকাত বাড়তা না। আপনি কিতা আমরা গাঁৱৰ প্রধানমন্ত্রী নি? মনে করো প্রধানমন্ত্রী, বাকি যা আসুন মানুষ সেওর অসুবিধা হইল না এই মাটি কেনে, তোমার দেখি বড় অসুবিধা হইল। অসুবিধা হইব না নি? আমার টাকার জখাত আমি দিতাম, ইখান আপনার কিতালে জিগাইতাম। রিয়াজে তোরে বাঙ্গিয়া কইছে নানি? আমার কিতালে বাঙ্গিয়া কইতা? এখান কইছে নানি যে আমি কিতার লাগে কইছে আমার দেখে জকাত দিতাই? আমার খালি কইছে আপনার না জিগাইয়া জখাত দিতাম না, ও কারণে তো আমার গুছা উঠিছে। এগুলো তো আমি বড় শিক্ষিত হুয়া মনে করলাম, এখানে একটা বুড়বো কি কাম করলো? আমি আমারে ওটার লাগি কইতাই কইছি, আমরা গাঁৱৰ কিছু মুরব্বী মানুষে বইয়া এখন আলোচনা করছি যে আমরা গাঁৱৰ যা জকাত হইব ও সব জকাত আমরা গাঁৱত বাটিতাম। আমরা গাঁৱত যেটা গরিব হরুতে নাচইন খারবার করবার লাখ পয়সার ভাবে খারবার করতে পারতাম না, ও এরা জকাতর টাকা দিয়ে একটা খারবারও লাগাইয়া দিতাম, যাতে আগামী 5-7 বছরের ভিতরে আমরা গাঁৱত জকাত খানেওয়ালা থাকতো না, সব জকাত দেনেওয়ালা হয়ে যেতা, গাঁও উন্নত হইতো, গাঁও ধনী গাঁও বনত। ও তার লাগে কইছে আমরা জিগাইয়া জকাত দিতাই। চাচা আপনি আমার খারাপ পাই না নি? হে আমার কইতে ইলা কইছে না। বুঝবাইয়া সালাম আলাইকুম সাদা। আপনার তোর গোষ্ঠীর যে দিলুয়ারের লগে তো আমার বইনরে বিয়া দিছিলাম, ও এখন আমি আমার বইনরে নিতাম গিয়া, ওই থেকে বার করিয়া নিতে কিতা করা লাগে ওখান তা করিয়াতা। কেনে নিতাই? ও রোজা মাসের দিন আমার বইনের উপরে ফাও তুলিচ্ছে, কত বড় কাম করছে চাচা। এটা আমাইবর দরবারও না হামলে এটাও বালা, এটা 1-2 দিন গেলে এমনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আপনি জানকি ঘুরিয়া বাড়িত। বাড়ি যাইতাম নাই, বইন লগে লইয়া বাড়ি যাইমু, ই বেআন্দাজর করেও আর আমার বইনটা খাইতাম নাই। মানে কি একবার ছাড়াইয়া লইয়া দেখতে কিনি? জিও ওখানে বুঝাইতাম চাইয়ার স্যার আইও লইয়া যাইবে গিয়া। চলো আও। সম্বন্ধে গিয়া ইয়া আমার মা তো এখন বুঝবার চেষ্টা করলো না, ফালদি উঠিয়া গেল কি গোষ্ঠীর মানুষ জমানিত, ও গোষ্ঠীর মানুষ লইয়া আইতা ইয়া বলে তার বোন লিগে যাইতা। ও বাহ, কিতাব বলে বেড়া লাগি গেছে, তার বোন তাই নেতা গিয়ে কোথায় আসানি, তুমি বলে ফাও তুলিচ্ছ? জি হয় ফাও তুলছি আমি। এই রোজা মাস ফাও তুলবার কাম কিতা? আত তুলিলে না, আত তুলবার কাম করলে আত তুলতে হয়, ফাও তুলার কাম করছে তার লাগি ফাও তুলছি। ও তোমার ফাও তুলাই কেন? তোমার সম্বন্ধীকর বরদাস্ত না, ও তাই নাইছন তার বোন ডে একবারে ছাড়াইয়া নিতা গিয়া, ও তুমি পারবাইনি মরসর দিয়া গলতা দিয়া ছাড়াইয়া দিতাই। ঠিক আছে ওইব, অসুবিধা নাই, তাইন তাইন যেটা পাইতা ওটা টানটানটা দিয়া দিলাইমু, আমি যেটা পাইতাম ওটা তাইন তাইন দিতে পারবানি, ওখান টানটানটে জিকা কুয়া। তুমি কিতা পাইতা? আমি ওলা জিনিস পাইতাম, ই জিনিস আমারে ঘুরিয়ে দেওয়ার বাদে সহি সালামত তানোর বোন বাড়ি যাইতা নাই। কিতা এমন জিনিস বেটিরে দিলাই যে গুড়াইয়া দিলে বেটি সহিছিলাম আমাদের বাড়িতে যেতে পারতো না? আমি এমন এক জিনিস টান বনিরে দিছি যে জিনিস দিবার টানটানোর হিম্মত হইছে না, না তানোর হিম্মত হইছে, না তানোর বাপর হিম্মত হইছে, না তানোর মার হিম্মত হইছে, না তানোর খানদানোর হিম্মত হইছে, না তানোর গোষ্ঠী গাড়ার খেয়ের হিম্মত হইছে দিবার। ওই ওই মাঠ ঠিক আছে, মাঠ ঠিক আছে। তুমি একটা মাঝান থেকে উঠিয়া কই দিলে মাঠ ঠিক আছে, তুমি কিতা বুঝবাইলাই? বেটা কিতা দিছে তুমি কিতা জানো? তাইন যেবলা তানোর বউরে চেন্নাইত লইয়া গেছইন তখন আমি লগে আসলাম,
হনো গেলে ডাক্তার দেখাইছুন, ডাক্তারে কইছে ইমার্জেন্সি কিডনি লাগবো। তখন ও তানোর সম্বন্ধিকে আসলা, হনো সম্বন্ধিকে জিজ্ঞাসুন তুমি কিডনি দিবাইনি, সম্বন্ধিকে না করছুন, কইছেন আমার আবার ভবিষ্যৎ আছে। তানোর হালি একজন লগে আসলা, হালিরে জিজ্ঞাসুন, হালি কইছে না আমি তাম না, আমার বিয়ার বাকি রয়েছে। তখন তাই তানোর হৌর বাড়ি ফোন করিয়া জিজ্ঞাসুন তুমি তাই কেউ কিডনি দিবাইনি, গোষ্ঠী গাড়া তোলা খবর লোক সবে না করছেন না আমরা কিডনি দিতাম না। তখন তাই তানোর কিডনি কুলিয়া তানোর বউরে দিছে। আচ্ছা আচ্ছা, ওলাম আপনি হয় তো তুমি কিডনি দিছো না দান করছো? বারা মানুষ হইলে তো দান করতো, আমার বউ আমি দিছি, এখন ওগু দেখুয়া আর তাই যাকুয়া। কিতা রে বউ, বই নিতায় না বনির ডেড বডি নিতায়? তখন তাই কিডনি দিলা করি, তাই ও কিডনিত খালি লাত্তাইতানি আর কিলাইতানি। ও ভাই শুনো বেটা দেখান স্যার, এখান তুমি দেন দিতাই পারতাই নাই, সুতরাং তোমার বইন দিয়ে থইয়া দেওয়া উত্তম হইব। আর তোমার আমি মশলা হিসাবে ওখান কইতাম চাইয়ার যে জামাইর বউর মাঝে বেড়া লাগার বাদেও ফাল দিয়ে উঠিয়া যাই না হামাইও না, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন সময় দিও, দেখিও হনো বইয়া ওখান শেষ হয়ে যায়নি। যদি শেষ হয়ে যায় তো আবার দরকার পড়েন না। আর যদি দেখো না এখান চূড়ান্ত যার গিয়া তো ওখান সমাধান করার নিয়তে আইয়া হামাইয়া সমাধান করিয়া দিও, আইও না লগে দেখতে আগে করিয়া কানরে খাসলো তাই নাই সম্বন্ধিকর ব্যাপারে খাসলত হই না, ইনো কইবা তুমি অভ্যাস, তান কিতা অভ্যাস ওখান খো? তানোর অভ্যাস হইল গিয়া ওখান, তানোর বইনে অন্তেই কিচ্ছু কইলো কি না কইলো, তাই নাইলে অটো এখান লইয়া আইয়া বইনে কইলা ওই তুই বারো গাড়িত উঠ, ব্যাগ সে গাটা যা আছে জমাইয়া ল, তুই যদি আস না অন্য সেদাই লিমু অন্য ফারি লিমু। ও তা খাসলত তানোর হেরিয়া তুমি কাটলত কইছো অভ্যাস হো, তাই বাধ্য বইলা বলে তুমি বাধ্য হওয়ার যাইও না। আর আপনারে কইয়ার আপনি কিছু শুনতেও ফাল মারি উঠুন না জানি, আপনার এক ফালর কারণে 2টা জীবন নষ্ট হয়ে যায়। খালি শুনলা কিছু আর ফাল মারি উঠি গেলা, ফাল লাগিয়া ফুডিন বাগদিন খাবানি যায় না, কিছু নতুন খাবাইতে লাগে। আকো আপনি বাড়ি বাই দিয়া ইফতার উফতার করিয়া যাইবা। না যাইয়ার না আমি এখন, আমি আমার বাড়িতে করব। তোমার নিও না বাড়িত, তোমার মল গরম এমনি বাড়িত যাক সবাইকে করুক কোয়া। ঠিক আছে কাঁচা রাইস দেওয়া ঠিক আছে। দেখতে দেখতে বুড়ো হয়েছি। আমি এক ওয়াজও শুনছি, একবার এক সাহাবিয়ে এলাকাত আটি আটি ওখান ঘোষণা কতরা যে সেও যদি আয়াতুল কুরসি হগু দাইমি ফড়িলায় তে হে জাহান্নামের আগুন থেকে বাঁচি যাব। ও ঘোষণা ওখান সরি করে তাই যাইতরা আর গিয়া উমর রাজিয়াল্লাহু তাআলা গেছে ও ঘোষণা ওখান করছেন, করার বাদে তাইন দাব দিছেন, বাধা দিছেন আর ওখান কইছেন যে তুমি এই ঘোষণা করা বন্ধ করো। তখন তানটে প্রশ্ন করা হয়েছে ওখান যে আপনি এই ঘোষণা বন্ধ করাইলা কিতার লাগিয়া? তখন তাইন কইছেন যে খালি এগু ফড়লেও ব্যস্ত যাইতো নাই মানুষ, নিশ্চয় হুজুর ইসলামে ওখান কইয়া দিছেন যে ও আয়াত গুণতর উপরে আমল করবার লাগিয়া, ও গুণতো যে কথা কইছে ও কথার উপরে পুরা জীবন পরিচালনা করবার লাগিয়া। যদি ওরকম কেউ করতে পারে তে ব্যস্ত যাইব। আচ্ছা এই ঘটনা আমার শুনানি কারণটা কিতা? তোমার এই ঘটনায় খোয়ার পিছে কারণ লই গিয়া ওখান তুমি ওলে কাম এখন মরিমারি করছো না, না করিয়া ফিতনার সৃষ্টি করছো। তোমারে আমি কইয়া দিছিলাম ওখান যে গাঁৱত যদি কেউ জকাত দিয়ে নলা থাকোন তে আমরা যেকে জকাত দিতা, কারণ আমরা গাঁৱৰ মানুষে বইয়া সিদ্ধান্ত লইছো ওখান গাঁৱৰ জকাতর টাকা বাড়া যাইতো না, গাঁৱৰ জকাতর টাকা দিয়া গাঁওখান উন্নত হইতো। গাঁৱৰ গরিব হরু তাই গাঁৱৰ যারা জকাত খাইবার লাগ এরা জকাত দেওয়ার লাগ বনতো, এর লাগে সিস্টেমে জকাত দেওয়া লাগবো হিসাবে আমরা যেকে জকাত দিতা। আর তুমি ওখানকে ঠনকা কইছো বলে কেউ জকাত দিলে লোকমান চারে যেকে জকাত দিও, আর যার কারণে ফিতনার সৃষ্টি হয়েছে। আমি রে অত গভীরে গেছি না, তুমি গভীরে যাইতে আসলায়, তুমি গভীরে গিয়া মাত্রায় আসলায়। মানুষের ওজন ওই সময় বাড়ে তখন মানুষের মাতর ওজন বাড়ে। তোমার লাগান বয়সটা কি আমরা বিচার আদালত গিয়া আইয়ার, মানুষের বিচার আদালত করিয়া আইয়ার। তোমার আজ পর্যন্ত কেউ ডাকিছিলা নি বিচারো? জি না। ডাকছই না, আর ওইলা মাতলে ডাকতাও না, মাতো ওজন ধরাও দেখবা ডাকবা। যে চইব এখন থেকে খেয়াল করুন। আচ্ছা যাও। ওখানে লাগান তুলে তারা লই খানা যাইতে হয়। আপনি তার কাছে বাড়াইছিল জকাতা নাথ, হে তার পয়সা তাকে জকাত আগলাইয়া তার বনি বাড়ি মশাদ লাইছে। হ্যাঁ কিতা রে তুই নি মুসলা এখানে খানো পাইলে? জকাতর টেকা আগলাইয়া জকাতর ফাউন্ড না দিয়া, জকাত খারাপ মানুষরে না দিয়া তুই ও টেকা দিয়া বন্ধুর বাড়ি মশাদ লাইতে, ই মুসলা এখান তোরে খেয়ে দিছে। এখানে আমি আমার চিন্তা করিবা করছি, দেখলাম আমার বোন তোরা দুর্বল, তারা তো আর এমনি জহাতর টাকা দিতাম পারতাম না, ও আমি বড় করে ইফতার তিন দিলাইছি। এই দুনিয়াত যত বেটা নিজে নিজে ডাক্তার হইছন তান জিন্দগি বরবাদ হয়ে গেছে, আর যত বেটা নিজে নিজে মুফতি হইছন তান আখেরাত বরবাদ হয়ে গেছে। তুই তো তোর আখেরাত বরবাদ করিলা রে। ইনো গুনার কিতা, জহাতর টাকা কিন্তু আমি এখন দিতাম, ও তো দিলাইছি কিন্তু আর আমি খাইছি না। ও তুই দিলাইছত নি? তুই যে খাতে দিছ, তুই যে মশা দিছ ইফতারে দিছ, ইফতারি দেওয়াইগু তো শরীয়ত নাই, এটা একটা বাদ কাম তুই করলে। আর তুই যে নিয়া দিলাইলে জকাতর টাকা, এগুন তোর টাকা তুই দিছত নি? এগুন তো এতিম গরিব মিসকিন এরার হক, তারার টাকা তারার পাইপ। তুই হয় জকাতর ফান্ড দিতে আর না জকাত খারাপ মানুষটা নিয়া দিতে। তুই যে টাকা দিয়ে একটা শরীয়ত নাই যে কাম কাম করে ফেলাই দিলে। জকাত অত সোজা ব্যাপার নাই, জকাতর ব্যাপারে বহুত মুসলাম আসাইল আছে, বহুত কিতাব বকল আছে।
আলিম উলামা হকলে বহুত ওয়াজ নসিহত ধরন ও ব্যাপার নিয়া যদি অত সোজা ব্যাপার হইতো তে অত মুসলামা চাইলার অত ওয়াজ নসিহত দরকার পড়লো না অনে যার জেলা ইচ্ছা মনুক্তি জকাত দিলে ইলা অনে এখন আমি কিতা করতাম আমি তো জগাতর পয়সা দিলেইছি হইছে না যেগুন তুই পয়সা দিছত এগুন তুই তোর হক আদায় করছত তোর বোনের তোর তোর হক আছে তোর দায়িত্ব আছে ওটা পালন করছত মনে কর আর এখন তুই জকাতর টাকা বাখর মরি গেছি জানে কোনো লাইনে কোন হাঁটানি যাইতো না নি সামনেবার তাকে আর জগাতর ফাউন্ডও দিম এবার কোনো রকম বাঁচা যাইতো না নি শরীয়ত দিমাগ লাগানি নাই যত বেটা দিমাগ লাগাইছন নেক্সটে নাবুদ হইছন শরীয়তর যে বিধান যেগু বনবার এগু বনি গেছে এগু আগেও না কোনো বেটায় বদলাইতে পারছন না এখন কেউ বদলাইতে পারবা না ভবিষ্যতে কেউ বদলাইতে পারবা তার লাগে তোর জকাতর যে টেকা হয় শরীয়ত মোতাবেক ও টেকা এখন বিক্রয় তারা গেছে দিলাইস যে চইব দিলে দেখ রায়নি কি যার দিমাগ লাগাইছে ওই টাকা আগুন দিয়ে আল্লাহ খুশ করে দিত আর বইনও খুশ করে দিত হয় ছাড় দিও না টাকা আগুন লইও থাকবা দিয়া টাকা লইব